খরচ মানে লাভের হার কম হয়, ওই প্রায় সমান সমান হয়, একটু একটু মিছিলে কোন লাভ হয়। তাছাড়া যে খরচা না, সার দিয়ে গোদের দিতে খুব খরচ। আমার নাম মোহাম্মদ সাইফুল। আচ্ছা, এই যে এখন যে আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছি ধান রোপণের ক্ষেত্রে, এটা কি আপনার জমি? জি, আচ্ছা, একটু বলেন তো কিভাবে কি লাগাচ্ছেন, একটু বলেন তো কি ধান, নাম সহকারে। লাগাচ্ছে সুপার মিনি ধানের নাম। এটা কি উন্নত মানের? উন্নত মানের। আচ্ছা, এই যে যারা লাগাচ্ছে এরা কি সবই আপনার জোন? জন। আচ্ছা, এই ধানটা কি বেশি ফলন হয়? হয়, ফলন হয়। হ্যাঁ, ফলন হয়। মানে বিঘা প্রতি কেমন কি হয়? বিঘা প্রতি 25 মন করে। বিঘা প্রতি 25। আপনাদের যে জমি যেটা পুরাটা দেখছি, এটা কত বিঘা আছে এখানে? এখানে 7 বিঘা আছে আমার। 7 বিঘা জমিতে আপনি এই একই ধান? একই। আচ্ছা, মানে এই ধান কি প্রথম রোপণ করছেন নাকি এর আগেও আপনি? এর আগের বারও ছিল, আর তার আগে পর বাসমতি লাগাইছিলাম 6 বছর, খালি বাসমতি। 6 বছর? 6 বছর পর লাগাই। তারপরে এই গতবার হচ্ছে ওই ধান লাগাচ্ছেন। মানে এই ধানের সুবিধাটা কি? এই ধানে শুধু ওই ধানটা হচ্ছে ফলন কম হয়, ও 18-20 মন করে হয়। আর ওই ধানটা নষ্ট হয় বেশি, মানে নরম, মাঠে পড়ে যায়। আর এই ধানটা শক্ত আছে, এই ধানটা গতবার ছিল, ভালো হয়েছিল, সেজন্য এবারও ওই ধান আচ্ছা, বিঘা প্রতি 25 মণ? 25 মন করে হয়। এখন প্রশ্ন হইলো, এই যে ধান রোপণ করতে গেলে তো আপনার তো খরচ হয়। খরচ হেভি খরচ। যেমন? খরচ মানে লাভের হার কম হয়, ওই প্রায় সমান সমান হয়, একটু একটু মিছিলে কোন লাভ হয়। তাছাড়া যে খরচা না, সার দিয়ে গোদের দিতে খুব খরচ। সার কি ঠিক মতন পাচ্ছেন? সার ওই কিনতে হচ্ছে, সময়তে দাম বেশি হচ্ছে কম হচ্ছে, এই হচ্ছে দাম। কোন কোন সারের দাম বেশি? বাংলাদেশ ফসফেটের কিছুদিন পাওয়া যাচ্ছে না, আর দাম অতিরিক্ত বেশি। কত কেন নেয়? ও মনে হয় 2200 টাকা বাস্তা নিচ্ছে, 2200 বেশি মনে হয়। 2200 টাকা সার কোনো আছে নাকি? বেচে ফসফেট বাংলাদেশ। এটা কি খুচরা দোকানদারের কাছ থেকে নেয় না আপনি সারের ডিলারের কাছ থেকে? আমরা ওই খুচরা কাছ থেকে নিই, একের ডিলারের কাছ থেকে নিই। একের ডিলার তো আমার এখানে নাই, আমার আলামপুর তো একের ডিলার নাই, তো একটা আছে তবু। এই যে যারা শ্রমিক বা লেবার বা যারা মনীষ অনেক ক্ষেত্রে বিশেষ বলে আর কি, তো তারা কিন্তু মূলত কাজ করছেন, তো সেটা কিন্তু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম। তো চাচা, সব মিলে আপনার সারের সংকট বলে আছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, সংকটই তো, মানে বাজার বেশি, দাম বেশি। মানে সার পাওয়া যাচ্ছে কিন্তু দাম বেশি। দাম বেশি। এই দাম কেন বেশি হয়, কি কারণ হয়, এটা আপনারা কখনো প্রশ্ন করেন না? প্রশ্ন কার কাজ করবো? এবং যার কাছ থেকে নিয়ে আসি তার কাজ বললে তার হাতে সে কাজ, আমি তো কিনে নিয়ে আসি, আমারও তো কেনার জিনিস, আমি প্রশ্ন কার কাজ করবো? এমন কোম্পানি মালিক তারা আমরা পাইনি যে তার কাছে হয়তো আমরা প্রশ্ন করবো, আচ্ছা, এরকম হচ্ছে। কৃষি অফিসার তো আছে আর কি আপনাদের কৃষি অফিসার এতদিন ছিল, আমার আজ 2 বছর করে না, ও আইসি প্রদর্শন দিত, সবই কইতো, সার মাঠও কিছু দিত, কিন্তু আজ 2 বছর আর দেন এটা করে প্রদর্শন দিত। উনি কি বলেন? উনি আজ 2 বছর আর দেখাই করেন, আসে না। এই তো অন্য কেউ তো আছে? অন্য কেউ তো আছে, তো তারা তো আসবে, আমার সাথে যোগাযোগ আর করে না, আগে কইতো যোগাযোগ করে বেশি, কইতো বিএনপি সরকার থাকাকালীন, তারপরে ওরাও কইল, কিন্তু ওইরকম আর কইতো না। ওই যাই হোক, স্থাপিত কিছুটা কইতো। আপনার যে একদিকে জমিতে যে ধানের আপনি রোপণ করছেন, খরচ কেমন হবে? খরচ 12-14 হাজার হবে। ধান যদি হয় তাহলে কেমন হবে? ধান 25 মন হলে যা লাভ ওইটুকু হইল, আর এদিক 14,000 পর্যন্ত খরচ হবে।
কিন্তু তাতে তো লাভ হবে না মনে হয় বেশি একটা।